আর কোনোটাই হচ্ছে না, তাই আজকে নমস্কার, আমি সুমানা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? আজকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সকাল। আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে তাই অনেক কাজ করে নিয়েছি। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমাদের সব থেকে যেটা বড় কাজ, যেটা সুধার জন্য হতে হতে এখন 11টা সাড়ে 11টা বেজে যায়। তার সাথে সাথে আমরা এখানে আমাদের বেশ কিছু জুতো পরিষ্কার করেছি, পরিষ্কার করে এখন শুকনো করতে দিয়েছি রোদ্দুরে। আর আজকে আমরা আসলে একটু গ্যারেজটা পরিষ্কার করব, যেহেতু সামনের সপ্তাহে স্নোফলের একটা চান্স রয়েছে, খুবই যদিও অল্প, তবুও ভাবছি যে গাড়িটা তো এতদিন ধরে বাড়ির বাইরেই পড়ে আছে ড্রাইভওয়েতে, একটু গ্যারেজটা পরিষ্কার করে ভেতরে গাড়িটা একটু রাখার ব্যবস্থা করব। তো আজকে সেটা এখন করার প্ল্যান আছে। আমি এখন গিয়ে দুপুরে খাওয়া দাওয়ার জন্য একটু রান্না ভাবছি এখন আর করব না, একটু সবজিগুলো কেটে রাখি, পরিষ্কার করে এসে গরম গরম বানিয়ে নেব, বেশিক্ষণ তো সময় লাগবে না। সুধা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে আমি একটা অরেঞ্জ ছাড়িয়ে দিয়েছি, ও খাচ্ছে। ও অরেঞ্জের যদিও খুব একটা ভক্ত নয়, তবু আজকে জানি না, খেয়ে তো নিয়েছে দেখছি বেশ কয়েকটা কোয়া। থ্যাংক ইউ শুধু, থ্যাংক ইউ। ভালো খেতে অরেঞ্জটা, তুমি খাও। গুড জব, ইটস ইয়ামি। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু লাউ ঝোল করবো ভাবছিলাম। লাউটা কাটতে গিয়ে দেখলাম এই যে এরকম অবস্থা, এটা তো আর খাওয়া যাবে না। যদিও এটা প্রায়ই হয়, এর আগেও দু একবার এরকম হয়েছে, তো প্ল্যান চেঞ্জ করতে হবে। তো দেখি কুইকলি কি বানিয়ে নেওয়া যায়, নইলে মুসুর ডাল বানিয়ে নেব, আর সাথে একটু অমলেট বা আলু ভাজা কিছু একটা বানিয়ে নেব। তখন এসে এখন বানাতে গেলে আর হবে না, এখন এবার পরিষ্কার করতে বেরোতেই হবে, কারণ 11টা 15 হয়ে গেছে অলরেডি। এরপর পরিষ্কার করতে করতে আরও অনেক সময় লেগে যাবে। আমাদের সবার আগে সুধা কাজে লেগে পড়েছে, এই স্টিকগুলো খুলছে। আমাদের লাইটগুলোও খোলা হচ্ছিল না অনেক দিন থেকে, আবার ক্রিসমাস ট্রিটা তো মানে খোলাই হচ্ছে না। প্রত্যেকদিন ভাবছি আজকে খুলে দেবো, কিন্তু আর কোনোটাই হচ্ছে না। তাই আজকে গ্যারেজ পরিষ্কার হবে, তার সাথে সাথে এই লাইটগুলোও খোলা হবে। ওইদিকে লাইটগুলো খুলে নেওয়া হচ্ছে। সুধা সব স্টিকগুলো উপরে নেবে। শুধু রাস্তার মাঝে যেও না, এদিকে চলে এসো। আর বাড়ির উপরের লাইটগুলো ভদ্রলোককে ফোন করা হয়নি এখনো, উনি এমনিই খুলে নিয়ে চলে যান, কিন্তু এবারে কই আসেননি, ওনাকে আবার আলাদা করে যোগাযোগ করতে হবে লাইটগুলো খুলে নিয়ে যাওয়ার জন্য। আমাদের গ্যারেজটার এখন এরকম অবস্থা হয়ে রয়েছে, এই আলমারি, তারপর এই যে এই স্ট্যান্ড, সমস্ত কিছু অর্গানাইজ করে রাখতে হবে। এবার কোন কোন জিনিসগুলো রাখা হবে আর কি কি ফেলা হবে সেটা নিয়েই আমরা এখন একটু কনফিউজ হয়ে রয়েছি। তো সব কিছু গুছিয়ে দেখা যাক। আজকে জানি না 2-2:30টাও বাজতে পারে, যা অবস্থা হয়ে রয়েছে। লাইটগুলো খুলে এই দুটো কন্টেনারে রাখা হয়েছে, আর জলগুলো এখানে ছিল, জলগুলো এখানে রাখলাম। আমাদের গ্যারেজে খুব একটা বেশি জিনিসপত্র নেই, যেগুলো আছে সেগুলোই এদিক ওদিক সরিয়ে আর কি জায়গাটা ম্যানেজ করা হচ্ছে। যেমন এখানে শু র্যাক ছিল একটা, সেটা বাইরে বার করে দেওয়া হয়েছে। দুটো অফিসের চেয়ার পড়েছিল গ্যারেজের মধ্যেই, সেগুলো যদিও ফোন করতে হবে নিয়ে যাওয়ার জন্য, সেগুলোও ট্র্যাশ করে দেওয়া হবে। তো মোটামুটি জায়গা তো বেরিয়েছে বেশ খানিকটা গ্যারেজে, তবে দুটো গাড়ি ঢোকানো একটু ট্রিকি, দেখা যাক কি হয়। গ্যারেজ মোটামুটি এখন পরিষ্কার করা হয়ে গেছে, তো বেশ কিছু জিনিস ফেলে দেওয়া হলো, বেশ কিছু জিনিস একটু সাফেল করে নেওয়া হলো। তো এখন আপাতত পরিষ্কার করে এরকম অবস্থায় রয়েছে। আমরা ভাবছিলাম যে আলমারিটা যদি এই দিকে আনা যায়, কিন্তু আমাদের অ্যাটিকের যে স্টেয়ারটা রয়েছে, সিঁড়িটা খুললে এই জায়গাটা পুরোটা লাগবে, যার ফলে আমরা এই আলমারিটা এই জায়গায় আনতে পারলাম না, ওখানেই রাখতে হলো। তো একটু অসুবিধা হচ্ছে, কেননা পার্কিংটা একদম নেক টু নেক হয়ে যাচ্ছে গাড়ি।
তো এইভাবেই এখন আপাতত কয়েকদিন প্র্যাকটিস করে নিলে তারপর ঠিক হয়ে যাবে। এই শীতে তো বাড়ির আশেপাশে প্রচুর পাতা ঝরে পড়েছিল, সেগুলো আজকেও এগুলোও পরিষ্কার করা হচ্ছে। আমি এই যে জড়ো করে দিচ্ছি এগুলো, আর ওদিকে সুধার বাবা প্যাকেটে ভরে নিচ্ছে। প্রচুর পাতা, চারিদিকে স্তূপ এরকম পড়ে রয়েছে পাতার। ওয়াও, কিন্তু তোমার ভালো লাগছে? ওয়াও, আমি জড়ো করছি আর তুই এত সুন্দরভাবে ছড়াচ্ছিস, কি ভালো বল। থ্যাংক ইউ শুধু আমার কাজটা আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য। ইয়ে, ওয়াও, চলো চলো চলো, এই তো ভরে দিই, চলো আর খেলতে হবে না, চলো। আমরা এই যে এক ব্যাগ ভর্তি শুকনো পাতা কুড়িয়েছি, আর এই যে গাছে ভর্তি পাতা, আর আমরা এই একদিন কুড়িয়ে কত আর পরিষ্কার করব। প্রতিনিয়ত পাতা পড়ে যাচ্ছে, পরিষ্কার করা সম্ভব? রোজ যদি একবার করে পরিষ্কার করা হয় তাহলে হয়তো পরিষ্কার হবে। শুধু এসো, চোখে ধুলো পড়ছে, আসো চলে আসো, স্নান করবে এবার। 1টা বেজে গেছে বাবাই। আমাদের সব কাজ হয়ে গেছে, তাই এখন গাড়িগুলোকে পার্ক করা হচ্ছে, গ্যারেজের মধ্যে ঢোকানো হচ্ছে। একটু ট্রিকি, কারণ ওইদিকে তো জিনিসপত্র একটু বেশি আছে, তাই একটু অসুবিধা হচ্ছে। আমি আমার গাড়িটা ওদিকে রাখতে পারবো না বলে, তাই আমার গাড়িটা এদিকে গ্যারেজে রাখা হচ্ছে। চলো শুধু এবার স্নান করতে হবে, চলো। থ্যাংক ইউ। চলো, বেশ কিছু জিনিস গ্যারেজ থেকে এনে এখানেও রাখা আছে, এগুলো পরে এবার গুছিয়ে রাখবো। আপাতত এবার স্নানের ব্যবস্থা করব। যা অবস্থা হয়ে রয়েছে সবাই, আমরা স্নান না করলে বসা যাবে না। দুপুরের লাঞ্চের পর সুধা ঘুমিয়ে গেছে, আর ও ঘুমিয়ে যেতেই আমি আজকে এই ক্রিসমাস ট্রিটা খুলতে শুরু করেছি। অর্নামেন্টসগুলো সব আমি আগে খুলে নিয়েছিলাম, এবার পুরো ট্রিটা আসলে আমরা ট্র্যাশ করে দেবো। আসলে বহু পুরনো গাছ তো এটা, লাইটগুলোও দেখলাম বেশ কয়েকটা কেটে গেছে, তাই ভাবছি যে এবছরেই এটা শেষ আমরা ব্যবহার করলাম। পরের বছরের জন্য সুধার পছন্দের একটা নতুন ট্রি নেওয়া হবে। এবারে গাছটা সেট আপ করার পর ভেবেছিলাম যে সুধা হয়তো মাঝে মধ্যে হামলা টামলা করতে পারে ট্রিটার উপর, কিন্তু দেখলাম খুব একটা বেশি অ্যাটাক করেনি। 2-4 বার একটু অর্নামেন্টসগুলো নিয়ে টানাটানি করেছিল, তারপর থেকে থেকে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। যাই হোক, অনেকদিন থেকে ভাবছিলাম কাজটা করব, আজকে করে ফেললাম। এবার আমি একটু রেডি হয়ে নেব, কারণ এখন প্রায় 3:45 বাজছে। সুধাকে নিয়ে ভাবছি একটু পার্কে যাব। ও ঘুম থেকে উঠলেই ওকে নিয়ে বেরিয়ে যাব। আমি রেডি হয়ে থাকি, ওর ব্যাগপত্র সমস্ত কিছু আমি গুছিয়ে নিই, ও ঘুম থেকে উঠলেই নিয়ে বেরিয়ে যাব ওকে। কারণ আজকে বেশ রোদ্দুর আছে, আগামী কয়েকদিন যাবত এখন আর রোদ্দুর নেই, যার জন্য ভাবছি যে ওকে নিয়ে আজকে একটু পার্ক থেকে ঘুরে আসবো। আমরা এখন সুধাকে নিয়ে খেলতে এসেছি, পুরো পার্ক একদম ফাঁকা, কেউ নেই পার্কে, শুধুমাত্র সুধা একা খেলছে আর আমি ওকে দেখছি, আশেপাশে কেউ নেই। সকালেও যেরকম রোদ্দুর ছিল, হাওয়া দিচ্ছিল, এখনো একই রকম অবস্থা, খুব প্লেজেন্ট ডে। চারিদিকে এখন নীল আকাশ আর একদম রোদ ঝলমলে দিন। সুধা একাই খেলছে, অনেক লোকজন থাকলে, বাচ্চারা থাকলে ওরও ভালো লাগে, কিন্তু আজকে একাই খেলছে। যদিও এখানে আস্তে আস্তেও রাস্তায় ঘুমিয়ে গিয়েছিল গাড়িতে, তো গাড়ি থেকে নামতেও চাইছিল না ঘুমের চোখে। যেই দেখেছে পার্ক দেখা যাচ্ছে, ঘুম ভেঙে দৌড়ে চলে এসেছে এখানে। ওয়াও,
না, ওয়ান মোর টাইম শুধু। আজকে সুধার স্কুটারের কথা মনে নেই, এখানে এসেই তো স্লাইডগুলো পেয়ে গেছে, আর এই যে মালসগুলো পড়ে রয়েছে সেগুলোও ঘাঁটতে খুব পছন্দ করে। তো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি পেয়ে গেছে, যার ফলে ওর স্কুটারের কথা আজকে আর মনে নেই। আমরা যখনই আসি তখন তো ওই দিকের স্টেডিয়ামটায় আসি, এই পার্কটায় প্রথমেই আসি না। তো ওদিকে স্টেডিয়ামে গেলেই ওর স্কুটারের কথা মনে পড়ে, পার্কে এলে আর অতটা মাথায় থাকে না। তো আমরা এখানে আধ ঘন্টা সুধাকে নিয়ে খেলাধুলো করার পর বাড়ি ফিরে যাব। বেশ ঠান্ডা, ভাবছি একটা কফি নিয়ে তারপর বাড়ি ফিরবো। তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। শুধু ক্যান ইউ সে বাই? বাই। ভালো থাকবেন। নমস্কার।